10 মিনিটে বানিয়ে ফেলুন কাঁচা আমের আচারি জেলি। তার জন্য এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে 10 মিনিটের জন্য জলের মধ্যে ডুবিয়ে আমটা ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নেব। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আমটা নিতে হবে একদম কচি, যার দানাগুলো একটুও শক্ত হয়নি। আর এই সময় বাজারে কিন্তু এই ধরনের আম প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই সময় যদি আমরা এই আমের আচারি জেলিটা বানিয়ে রেখে দিই, সারা বছর কিন্তু খাওয়া যায়। আর ভালো করে বানালে সারা বছরেও কিন্তু নষ্ট হয় না। এভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। এবার একটি বড় জায়গার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তার মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। এই হলুদ জলের মধ্যে 10 মিনিটের জন্য আমটা ভিজিয়ে রেখে দেব। তারপরে জল থেকে তুলে আবার ঝুড়ির মধ্যে রেখে দেব জলটা ঝরানোর জন্য। কড়ার মধ্যে 1/2 বাটি চিনি দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে রাখবো। চিনিগুলো একটু গলতে শুরু করলে ভালো করে আবার নেড়ে চেড়ে চিনিটাকে মেশাতে হবে। চিনির রঙটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, চিনির রঙটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ওলট পালট করে মেশাতে থাকবো, কারণ এই সময় চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু বেশি পরিমাণে নাড়তে হবে। দেখুন চিনিটা এরপরে গলে গিয়ে আম থেকেও জল বেরোনো শুরু হয়েছে, চিনিটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমের জন্য একটা মশলা তৈরি করে নেব। 1 কেজি আম অনুযায়ী আমি এখানে মশলাটা তৈরি করছি। 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি, 1 চামচ মেথি আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এই শুকনো মশলাটা হালকা ভেজে নামিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো। আপনারা আমের পরিমাণ যদি বাড়ান তো মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন, আর আমের পরিমাণ যদি কম নেন তো মশলার পরিমাণ কমিয়ে দেবেন। যখন ভালো রকম আম থেকে জল বেরিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর ভেজে যে গুঁড়ো করে রাখা মশলা, সেই মশলাটা কিন্তু এখানে পুরোটাই লাগবে। 1 কেজি আম অনুযায়ী কিন্তু এই মশলাটা পুরোটাই দিয়ে দিতে হবে। সবটা ভালো করে মেশাতে থাকবো। মেশাতে মেশাতে কিন্তু এই আচারি আমের রং কিন্তু পরিবর্তন হতে থাকছে। দেখতেই পাচ্ছেন রং কিন্তু আস্তে আস্তে করে গাঢ় হয়ে যাচ্ছে। এখানে আমি দিয়েছি 2 চামচ আখের গুড়। তো আখের গুড় দিতে পারেন, এমনি গুড় দিতে পারেন, যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দেবেন। আর দিয়েছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়েও খুব ভালো করে মেশাবো। দেখুন আমগুলো একদমই কিন্তু গলে গেছে, একদম জেলি ফর্ম চলে এসেছে এটা। আর আচারের রং কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। আমি তো আচারটাকে নামিয়ে নিয়েছি। জেলি ফর্মটা দেখুন কতটা জেল তৈরি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। আর ঠান্ডা করে এটা কাঁচের জারে স্টোর করে রাখা যায়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।